নমস্কার, এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের আরেকটি ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা আজ আবারও কয়েকটি নিয়ম নিয়ে এসেছি। আমরা সেই নিয়মগুলি দেখব। যেমন দেয়ার দিয়ে বাক্য শুরু হলে ভার্ব বসে, পরে যে সাবজেক্ট থাকে তার সঙ্গে মিলে, কারণ দেয়ার কোনো সাবজেক্ট নয়। আসল সাবজেক্ট হলো দেয়ারের পর যে নাউন থাকে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স বা বাক্য শুরু হলে ভার্বটা বসবে তার পরবর্তী যে নাউন থাকে তার উপর ভিত্তি করে। যেমন দেয়ার ড্যাশ এ বয়, এখানে চারটি অপশন দেওয়া আছে, আর, ইজ, ওয়াজ, হ্যাজ। আমাদের এখানে নাউনটি হলো বা সাবজেক্টটি হলো বয়। বয় যখন আমাদের সিঙ্গুলার, এ বয় মানে এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার সঠিক উত্তরটি হবে অপশন বি, ইজ। দ্বিতীয় প্রশ্নটি হলো দেয়ার ড্যাশ এ টিচার ইন দ্য রুম। অর্থাৎ এখানে একজন টিচারের কথা বলা হয়েছে। এখানে টিচারটি হলো সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে চারটি অপশন দেওয়া আছে, আর, ওয়ার, ইজ, হ্যাভ। সঠিক উত্তরটি হবে, যেহেতু সাবজেক্টটি সিঙ্গুলার তাই সঠিক উত্তর হবে অপশন সি, ইজ। আরেকটি কোয়েশ্চন হলো দেয়ার ড্যাশ 3 টিচার্স ইন দ্য রুম। অর্থাৎ এখানে টিচার্স একটি সাবজেক্ট, টিচার একটি সাবজেক্ট, কিন্তু সেটা প্লুরাল, তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ইজ, অপশন বি, আর, অপশন সি, ওয়াজ, অপশন ডি, হ্যাজ। সঠিক উত্তরটি হবে অপশন বি, আর। আরেকটি নিয়ম হলো যখন প্লুরাল নাউন একটি সম্পূর্ণ সময়, যেমন ইয়ার্স, মান্থ, ডেজ, আওয়ার্স, এবং দূরত্ব, যেমন কিলোমিটার্স, মাইলস, অর্থ, রুপিস, ডলার্স ইত্যাদি একটি একক হিসেবে বোঝায়, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। যদি সময়, টাকা বা দূরত্ব ইত্যাদিকে একটি একক হিসেবে প্রকাশ করা হয়, তাহলে সবসময় ভার্বটি হবে সিঙ্গুলার। যেমন 10 ইয়ার্স এ লং টাইম এগো। অপশন হচ্ছে ইজ, আর, ওয়ার, হ্যাভ। কিন্তু এখানে 10 ইয়ার্স, এখানে একটি প্লুরাল বোঝাচ্ছে। প্লুরাল বোঝানো সত্ত্বেও এটি সিঙ্গুলার হবে ইজ, কারণ এটি একটি সম্পূর্ণ সময়ের একটি একক হিসেবে প্রকাশ করা হচ্ছে। 2 নম্বর কোয়েশ্চন, 5 কিলোমিটার্স ড্যাশ নট এ শর্ট ডিস্টেন্স। অপশনগুলি হলো আর, হ্যাভ, ইজ, ওয়ার। এখানেও সঠিক উত্তরটি হবে অপশন সি, ইজ, কারণ এখানেও সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। একটি সংক্ষেপে আমরা সেটি জানব। যেমন বাক্যে যদি এ লং টাইম, এনাফ, এ শর্ট ডিস্টেন্স, এ লার্জ অ্যামাউন্ট থাকে, তাহলে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসবে। আরেকটি নিয়ম হলো নো লেস দেন দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সবসময় প্রথম সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ দুটি সাবজেক্ট যদি নো লেস দেন দ্বারা যুক্ত হয়, তাহলে তার ভার্বটি সবসময় নাম্বার ও পার্সন অনুযায়ী নির্ধারিত হবে।
যেমন এখানে আমরা প্রথম প্রশ্নটি দেখব, হি নো লেস দেন হিজ ব্রাদার্স ড্যাশ গিলটি। এখানে দুটি সাবজেক্ট, একটি হলো হি এবং আরেকটি হলো ব্রাদার্স। এখানে ব্রাদার্স এটি প্লুরাল বোঝাচ্ছে এবং হিটি সিঙ্গুলার। কিন্তু আমাদের নিয়মে বলা হয়েছে যে যদি নো লেস দেন দ্বারা যুক্ত হয় তাহলে প্রথম যে সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী তার ভার্বটি বসবে। এখানে অপশন হচ্ছে অপশন এ আর, অপশন বি ইজ, অপশন সি ওয়ার, অপশন ডি হ্যাভ। তো আমাদের প্রথম সাবজেক্টটি যেহেতু আমরা সিঙ্গুলার, তাই এখানে ভার্বটি হবে সিঙ্গুলার। অপশন বি হলো সঠিক উত্তর। আরেকটি প্রশ্ন হলো, দে নো লেস দেন হি ড্যাশ ইন্টারেস্টেড ইন দিস প্রজেক্ট। এখানেও দুটি সাবজেক্ট, একটি হলো দি এবং আরেকটি হলো হি। হিটি হলো সিঙ্গুলার, কিন্তু দে প্লুরাল। তাই আমাদের নিয়মে যেহেতু প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, তো সঠিক উত্তরটি হবে অপশন এ ইজ, অপশন বি হ্যাজ, অপশন সি আর, অপশন ডি ওয়াজ। প্রথম দে যেহেতু প্লুরাল, তাই সঠিক উত্তরটি হবে অপশন সি আর। আজ আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চতুর্থ ক্লাস সম্পূর্ণ হলো এবং আগামী দিনে আমরা আরেকটি গ্রামারের পার্ট কোয়েকশন ট্যাগ শুরু করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।